তখন আমরা 6 নম্বর প্রবলেমটি দেখব। 6 নম্বর প্রবলেমে এই পদের সাথে আমাদের এই পদ কি করা লাগবে, গুণ করা লাগবে। তাহলে লিখতে পারি আমরা -3 p স্কয়ার q কিউব p স্কয়ার q কিউব মাইনাস, আচ্ছা গুণ এই যে সামনে মাইনাস রাখলাম -6 p টু দি পাওয়ার 5 q টু দি পাওয়ার 4। এরপর দেখো আমরা আমাদের এখানে একটা মাইনাস ছিল, এই যে মাইনাস। আমরা প্রথমত যেটা জানি সেটা হচ্ছে আমাদের পাওয়ার সংখ্যার সাথে সংখ্যা কি করে রাখতে হয়, গুণ করতে হয়। তাহলে -3 তার সাথে এই -6, তাহলে আমরা পাওয়ার গুলো সেপারেট করে রাখলাম। তারপর পি স্কয়ার, এখানে যদি কোথাও পি থাকে তাহলে ওই পি স্কয়ার সাথে এই পি টু দি পাওয়ার 5 কি রাখতে হবে, এক জায়গায় রাখতে হবে। তো আমরা পি স্কয়ার এর সাথে এই পি টু দি পাওয়ার 5 গুণ করলাম। তারপর কিউ কিউবের সাথে কিউ টু দি পাওয়ার 4, তাহলে কিউ কিউব তার সাথে হচ্ছে কিউ টু দি পাওয়ার 4 গুণ। এরপর যদি আমরা খেয়াল করি মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস, তাহলে 318। তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস 318। দেন এই দুটা পি মিলে যদি আমরা একটা পি নেই, এই পাওয়ার যোগ এই পাওয়ার 2 আর 5 যোগ করলে 7। তারপর হচ্ছে দুটো কিউ মিলে একটা কিউ নিলাম। তারপর আমাদের সূচকের নিয়ম অনুসারে 3 যোগ 4, পাওয়ার কি হবে, যোগ হবে। 3 আর 4 মিলে 7 একসাথে করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের 6 নম্বরের আনসার। এবার আমরা 7 নম্বর প্রশ্নে যাব। তাহলে আমাদের 7 নম্বর প্রশ্নে এই পদের সাথে এই পদ গুণ করতে হবে। তাহলে গুণফল সমান -12 m স্কয়ার a স্কয়ার x কিউব, এর সাথে গুণ করা লাগবে আমাদের -2 m a স্কয়ার x স্কয়ার। তাহলে এবার দেখো আমরা প্রথমে যে কাজটা করি, আমরা সংখ্যাগুলো এক জায়গায় নিয়ে এসে এখানে -12 এখানে -2, তাহলে -12 তার সাথে আমাদের গুণ করতে হবে -2। সংখ্যাগুলো এক জায়গায় নিয়ে আসলাম। তারপর হচ্ছে আমরা এরপর m স্কয়ার, এখানে আছে m, তাহলে এই m স্কয়ার এবং m একসাথে রাখলাম, m স্কয়ার ইনটু m স্কয়ার এবং m গুণ করলে এরকম হবে। তারপর হচ্ছে a স্কয়ার আর a স্কয়ার, তাহলে আমরা বলতে পারি a স্কয়ারের সাথে a স্কয়ার। তারপর x কিউবের সাথে x স্কয়ার, তাহলে x কিউব তার সাথে x স্কয়ার। তাহলে এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে সামনে প্লাস লিখতে হয় না। 12 আর 2 গুণ করলে হচ্ছে 24। দেন দেখো এবার এই দুটা মিলে আমরা একটা m নিব, দেন উপর পাওয়ার গুলো যোগ করব। এখানে কিছু আমার না থাকে, মানে 1 আছে, 1 আর 2 যোগ করলে 3 হবে। এবার এই দুটাই মিলে আমরা একটাই নিব, দেন উপর পাওয়ার যোগ উপর পাওয়ার, সূচকের নিয়ম অনুসারে 2 যোগ 2 মানে হচ্ছে 4। এরপর হচ্ছে আমরা আবার দুটো x মিলে একটা x নিব, তাহলে এই পাওয়ার যোগ এই পাওয়ার, 3 আর 2 যোগ করলে 5। এটা হচ্ছে আমাদের আনসার। এখন আমরা 8 নাম্বার প্রবলেমটি দেখব। তো দেখো আমাদের গুণফল নির্ণয় করতে হবে। তাহলে এই পদের সাথে এই পদ আমাদের গুণ করতে হবে। তো এখন আমরা 8 নম্বর প্রবলেমটি দেখব। 8 নম্বর প্রবলেমে এরকম আছে, এই পদের সাথে এই পদ গুণ, তাহলে এই পদ গুণন এই দ্বিতীয় পদ। এখন আমরা যেটা করি প্রথমত হচ্ছে আমাদের সংখ্যাগুলো গুণ করতে হয়। তাহলে 7 এর সাথে -3 গুণ, 7 ইনটু -3। দেন এরপর হচ্ছে আমরা একটা একটা চলক নিয়ে দেখি। এই কিউবের সাথে হচ্ছে এখানে স্কয়ার আছে, তাহলে আমরা বলতে পারি এই কিউবের সাথে গুণ করতে হবে স্কয়ার, এটা ব্র্যাকেটে রাখলাম। তারপর বির সাথে গুণ করতে হবে বি জাতীয় চলকগুলো, তাহলে এখানে বি স্কয়ার আছে, এখানে বি, তাহলে আমরা বলতে পারি এখানে বি, এখানে হচ্ছে বি স্কয়ার। আবার এখানে x টু দি পাওয়ার 5, এখানে আছে x টু দি পাওয়ার 5, তাহলে x জাতীয় চলকগুলো যদি এক জায়গায় গুণ করি, x টু দি পাওয়ার 5 গুণন x টু দি পাওয়ার 5। আবার এখানে আছে y স্কয়ার, এখানে আছে y কিউব, তাহলে y স্কয়ার ইনটু y কিউব। তাই আমি মাঝখানে এখানে কখনো গুণ দিচ্ছি, কখনো দিচ্ছি না। তো এটা না দিলে আসলে সমস্যা নেই, পাশাপাশি এরকম পাশাপাশি থাকা মানে গুণ বোঝাবে। তাহলে দেখো এরপর 3 সাথে কত, 3 সাথে 21, দেন এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। এরপর যদি আমরা এর কাজগুলো করি, তাহলে এই দুটো এ মিলে হচ্ছে আমাদের একটা এ নিলাম, বেস, দুটো বেস মিলে একটা বেস নিলাম, দেন পাওয়ার যোগ পাওয়ার, 3 যোগ 2 যোগ করলে কাজ কত, 3 আর 2 যোগ করলে 5। তারপর হচ্ছে আমরা দুটো বি মিলে একটা বি নিলাম, দেন এখানে বি এর উপর কিছু না থাকে, মানে 1 থাকে, 1 আর 2 যোগ করলে 3। তারপর দুটো x মিলে একটা x নিলাম, দেন এই পাওয়ার যোগ, দেন এই 5 যোগ করলে হচ্ছে আমাদের 10। তারপর দুটো y, দেন দুটো y মিলে আমরা একটা y নিলাম, এই পাওয়ার যোগ এই পাওয়ার, অর্থাৎ 2 এবং 3 যোগ করলে হচ্ছে আমাদের 5। এটাই আমাদের অ্যানসার। তো 9 নম্বর প্রবলেমটা হচ্ছে এরকম, প্রথম পদটি হচ্ছে আমাদের 2x প্লাস 3y, আর দ্বিতীয় পদটা হচ্ছে 5xy। তাহলে আমরা গুণফলটা কিভাবে করতেছি দেখো, এই পদ 2x প্লাস 3y, দেন তার সাথে ব্র্যাকেট দিয়ে দিলাম গুণন 5xy।
তো এটা হচ্ছে দ্বিপদ বিশিষ্ট একটা বীজগাণিতিক রাশি, এটা এক পদ বিশিষ্ট, তাহলে দ্বিপদকে আমাদের এক পদ দ্বারা গুণ করা লাগবে। সেক্ষেত্রে আমরা চাইলে তোমরা 5x একটু সামনে নিয়ে আসতে পারো, এই 5xy এটা সামনে নিয়ে এসে এটা ব্র্যাকেটে রাখলাম 2x প্লাস 3y। তাহলে দেখো আমরা গুণের বন্টন বিধিতে আর একটা নিয়ম পড়ছিলাম, m ইনটু a প্লাস b প্লাস c প্লাস ডট 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 এরকম যদি হয় তাহলে আমরা m এর সাথে একবার আলাদা করে লিখতে পারবো, m এর সাথে b, অর্থাৎ এরকম m এর সাথে গুণ করলে m a প্লাস m এর সাথে b গুণ করলে mb প্লাস m এর সাথে c গুণ করলে mc প্লাস ডট ডট ডট। এভাবে করে আমরা হচ্ছে গুণের বন্টন বিধিতে কি করতে পারি, প্রয়োগ করতে পারি না। তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে এইভাবে করবো, দেখো 5x এর সাথে প্রথমত এই পদের সাথে একবার গুণ করব, 5x এর সাথে আমরা এই পদের সাথে একবার গুণ করব এবং মাঝখানে প্লাস মাইনাস গুলো ঠিকভাবে দিব। তাহলে আমরা 5x এর সাথে যদি 2x গুণ করি তাহলে দেখো 5xy তার সাথে হচ্ছে আমাদের এই 2x এর গুণ 2x প্লাস এ, এখানে আছে প্লাস প্লাস এ প্লাস এ প্লাস দেন 5x এর সাথে আমাদের 3y গুণ, তাহলে 5xy তার সাথে হচ্ছে আমাদের 3y গুণ। তো তোমরা এই জায়গায় এরকম গুণফলটা হচ্ছে ক্রস না ইউজ করে এরকম ডট ইউজ করাছে সবচেয়ে বেটার হয়, কারণ এটা আবার অনেক সময় আমরা x মনে করে ফেলতে পারি, সেজন্য তোমরা সবসময় এভাবে ইউজ করবা। তারপর হচ্ছে আমরা বলতে পারি এরকম 5 আমরা জানি এবং সংখ্যাগুলো গুণ হবে, তাহলে 5 আর 2 গুণ করলে 5 দ্বিগুণে 10, x আর x গুণ করলে দেখো এই x দুটো x মিলে আমরা একটা x নিব, এটার পাওয়ার যোগ এটার পাওয়ার, তাহলে 1 আর 1 যোগ করলে 2, তার মানে x গুণ করলে x স্কয়ার, এখানে আছে y আর কিছু নাই, তাহলে আমরা বরাবরই এটা রেখে দিলাম, এখানে প্লাস আছে প্লাস দিলাম। এরপর হচ্ছে আমরা সংখ্যাগুলো গুণ করব, 5 আর 3 গুণ করে 3 5 এ 15, তাহলে আমরা 15 লিখলাম। এরপর হচ্ছে x এবং আর এখানে কোথাও x নাই, তাহলে বরাবর x রেখে দিলাম, এখানে y আছে এখানে y আছে, দুটো y মিলে একটা y নিলাম, এখানকার পাওয়ার 1 y এখানকার পাওয়ার 1, তাহলে 1 আর 1 যোগ করলে 2। তো আশা করি তোমরা এটা বুঝছো। তাহলে দেখো এখন আমরা 10 নম্বর অঙ্কটি করব। তো 10 নম্বর অঙ্কে দেওয়া আছে এরকম দ্বিপদ বিশিষ্ট একটা বীজগাণিতিক রাশিকে আমাদের 9x স্কয়ার y স্কয়ার দ্বারা গুণ করতে হবে। আমি এই পদটা সামনে নিয়ে রাখছি যে 9x স্কয়ার y স্কয়ার, এই পদের সাথে এই পদ গুণ 5x স্কয়ার মাইনাস 4xy। তো গুণগুলো হচ্ছে উপর নিচে নিয়েও করা যায়, তবে আমি তোমাদের এরকম পাশাপাশি করাচ্ছি যাতে তোমাদের পরবর্তীও সুবিধা হয়। দেখো এরপর হচ্ছে আমরা যেটা করব, এই প্রথম পদ দ্বারা এই পদটিকে গুণ করব, আবার এই পদ দ্বারা এই 4xy কে গুণ করব, অর্থাৎ 9x স্কয়ার y স্কয়ার দ্বারা এই পদটি দ্বারা আমরা 5x স্কয়ার কে একবার গুণ করব, 9x স্কয়ার y স্কয়ার দ্বারা আমরা এই মাইনাস 4xy কে একবার গুণ করব, তাহলে আমাদের গুণের বন্টন বিধি অনুসারে গুণফলটা হয়ে যাবে। তাহলে দেখো কিভাবে করাচ্ছি, 9x স্কয়ার y স্কয়ার সাথে 5x স্কয়ার গুণ, তাহলে 9x স্কয়ার y স্কয়ার সাথে গুণন 5x স্কয়ার, দেন একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারো। তারপর হচ্ছে দেখো এটার আগে প্লাস প্লাসে মাইনাস, অর্থাৎ আমরা এই পদের সাথে যেহেতু এই পদ গুণ করব, এই পদের আগে আছে প্লাস আর এই পদের আগে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে আমাদের মাইনাস, দেন আমরা লিখতে পারি 9x স্কয়ার y স্কয়ার, অর্থাৎ এই পদ গুণন 4xy। ওকে, তোমরা চাইলে এই জায়গায় একটা ব্র্যাকেট ইউজ করতে পারো। এরপর হচ্ছে আমরা যদি করি, দেখো সংখ্যাগুলো গুণ করবো আগে আমরা 9 এবং 5 গুণ করলে 5 9 45, তাহলে 9 এবং 5 গুণ করলে 9 এবং 5 গুণ করলে 5 9 45। তারপর দেখো x স্কয়ার এখানে আছে x, তাহলে এই দুটো x মিলে বেস দুটো মিলে আমরা একটা বেস নিলাম x, দেন এই পাওয়ার যোগ এই পাওয়ার, তাহলে 2 আর 2 যোগ করলে হচ্ছে আমাদের x টু দি পাওয়ার 4। তারপর হচ্ছে এখানে y স্কয়ার এখানে y জাতীয় আর কোনো পদ নাই, তাহলে আমরা বরাবরই y স্কয়ারটা রেখে দিলাম, দেন মাইনাস দিলাম। এরপর হচ্ছে 9 এবং 4, অর্থাৎ সংখ্যাগুলো গুণ করবো আগে 4 9 36 দিলাম। এরপর হচ্ছে আমরা এখানে x স্কয়ার আছে এখানে x, তাহলে দুটো x মিলে আমরা একটা x লিখতে পারি, তারপর এই পাওয়ার যোগে পাওয়ার, অর্থাৎ এখানে কিছু না থাকে মানে 1 আর 2 যোগ করলে হচ্ছে আমাদের 3। তারপর এখানে y স্কয়ার আছে এখানে y, তাহলে কিভাবে আমরা বলতে পারি দুটো y মিলে একটা y নিলাম, দেন এই পাওয়ার যোগে পাওয়ার, এখানে কিছু না থাকে মানে 1 আর 2 যোগ করলে 3, এটা হচ্ছে আমাদের आंसर।